হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টের সকলকে স্বাগত জানাই। একটা ব্রেকিং নিউজ রয়েছে। গতকাল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওবিসি কেসটা উঠে গেলেই কিন্তু নিয়োগ শুরু হয়ে যাবে। তো আজকের যে ব্রেকিং নিউজ সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ওবিসি কেস তুলে নিলেন। বেশ কিছুক্ষণ আগের খবর এটা দেখো, এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল উইথড্রস অ্যাপিল ইন সুপ্রিম কোর্ট এগেনস্ট ক্যালকাটা এইচসি ভার্ডিক্ট স্ট্রাইকিং ডাউন ওবিসি স্ট্যাটাস ফর 77 কমিউনিটিস। অর্থাৎ কলকাতা হাইকোর্টের 77টি সম্প্রদায়ের ওবিসি মর্যাদা বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা আপিল প্রত্যাহার করল পশ্চিমবঙ্গ সরকার। আরও এখানে কি কি বলা হয়েছে দেখো। দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়ান টুইসডে withdrew its appeal before the Supreme Court challenging the Calcutta High Court's judgment that had struck down the inclusion of 77 communities, mostly Muslim communities, in the state's other backward classes OBC list. অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার সুপ্রিম কোর্টে অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে দায়ের করা সেই অ্যাপিল প্রত্যাহার করে নিয়েছে, যেখানে কলকাতা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করা হয়েছিল। ওই রায়ে রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি তালিকায় অর্থাৎ 77টি সম্প্রদায়ে, যাদের অধিকাংশ মুসলিম সম্প্রদায় ছিল, ওবিসি মর্যাদা তাদের বাতিল করা হয়েছে। তারপর এখানে নিচে রয়েছে দেখো, এ বেঞ্চ কম্প্রাইজিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া Suryakant, Justice Joymalla Bagchi and Justice V. Mohan permitted the withdrawal after Solicitor General Tushar Mehta, representing the state, informed the court that the West Bengal cabinet had taken a decision to withdraw the appeal. ঠিক আছে, এখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল প্রত্যাহারের অনুমতি দেয়। রাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন কে? সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতকে জানান যে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা এই আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। It is significant to note that the decision has taken after the government led by the BJP assumed power in the state in May after the 2026 assembly election. এখানে বলা হচ্ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের পর মে মাসে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার এই আপিল দায়ের করা হয়েছিল। এখানে পরে যেটা রয়েছে তৃণমূল কংগ্রেস সার্কেল 9টা, ঠিক আছে। তারপরে দ্য স্টেট ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন অলসো উইথড্রিউ ইটস সেপারেট অ্যাপিল ফিল্ড এগেনস্ট দ্য হাইকোর্টস ভার্ডিক্ট। এমনকি স্টেট ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা হয় তাদের পৃথক আপিল প্রত্যাহার করে নিয়েছে, ঠিক আছে। অর্থাৎ ওবিসি ডিপার্টমেন্টে যে একটা অ্যাপিল করে রেখেছিল সেটাও কিন্তু তুলে নিয়েছে। হোয়াইল অ্যালোয়িং দ্য উইথড্রলস, দ্য সুপ্রিম কোর্ট ক্লারিফাইড দ্যাট ইটস ওয়ার্ডার উড নট preclude any other aggrieved party from pursuing an appeal against the Calcutta High Court judgment. অর্থাৎ আপিল প্রত্যাহারের অনুমতি দেওয়ার সময় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে যে তাদের এই আদেশের ফলে অন্য কোনো ক্ষতিগ্রস্ত বা সংশ্লিষ্ট পক্ষ চাইলে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল চালিয়ে যেতে পারবে। The Calcutta High Court had in May 2024 invalidated the inclusion of 77 communities in the state's OBC list, holding that the reservation granted to them was legally unsustainable. ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট 2024 সালের মে মাসে রায় দিয়ে রাজ্যের ওবিসি তালিকায় 77টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করেছিল। হ্যাঁ, অফ দিস 75 ওয়ার মুসলিম কমিউনিটিস, তার মধ্যে 75টি মুসলিম কমিউনিটিস। দ্য হাইকোর্ট হ্যাড ফাউন্ড দ্যাট দ্য আইডেন্টিফিকেশন প্রসেস সাফার্ড ফ্রম লিগাল ইনফার্মিটিস অ্যান্ড সেট অ্যাসাইড দ্য রিলিভেন্ট নোটিফিকেশন গ্রান্টিং ওবিসি স্ট্যাটাস। ঠিক আছে, অর্থাৎ এখানে বলছে যে তার মধ্যে 75টি মুসলিম সম্প্রদায় ছিল, আর আদালত মন্তব্য করেছিল যে এই সম্প্রদায়গুলিকে চিহ্নিত করায় প্রক্রিয়ায় আইনগত ত্রুটি ছিল, তাই ওবিসি মর্যাদা প্রদান সংক্রান্ত সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তিগুলিও বাতিল করা হয়।
With the withdrawal of the state government's appeal, the challenge to the High Court judgment will now survive only if pursued by other appellants or affected parties before the Supreme Court as clarified by the bench. রাজ্য সরকারের অ্যাপিল প্রত্যাহারের ফলে এখন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মামলা শুধুমাত্র তখনই চলবে যদি অন্য কোনো আবেদনকারী বা ক্ষতিগ্রস্ত পক্ষ সেই অ্যাপিল চালিয়ে যায়, যেমনটি সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট করেছে। কেস ডিটেল এখানে দেওয়া রয়েছে, দেখো, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ANR ভার্সেস অমলচন্দ্র দাস, ডায়েরি নাম্বার 27287 টু 2024। ওকে, তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ওকে, থ্যাংক ইউ।